জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। হ্যালো বিয়ন্ড, কেমন আছেন সবাই গাইস? আমরা অনেকে কিন্তু আছে জিমেল অ্যাকাউন্ট খুলতে চাই, বাট আমরা পারি না গাইস কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। সো গাইস চলেন আপনাদেরকে আমি দেখাই কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট নোট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে গাইস, জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমত আপনি কি করবেন, এখান থেকে আপনার মোবাইল ফোনে দেখবেন যে এই যে জিমেল যে অ্যাপসটি, এই অ্যাপসটি কিন্তু হচ্ছে প্রত্যেকেরই মোবাইল ফোনে কিন্তু দেওয়া আছে। সো আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে ডিফল্ট ভাবে দেওয়া থাকে প্রত্যেকেরই মোবাইল ফোনে। সো আপনি এখান থেকে হচ্ছে জিমেল যে অ্যাপসটি আছে এটাতে প্রবেশ করবেন। সো আপনার যদি মোবাইল ফোনে কোনো ধরনের জিমেল অ্যাকাউন্ট না খোলা থাকে, ধরেন আপনার মোবাইল ফোনটা নতুন, সেক্ষেত্রে কিন্তু এরকম ইন্টারফেস আসবে না। এখানে আসবে হচ্ছে আপনাকে অ্যাড অ্যাকাউন্টের একটা অপশন চলে আসবে, অ্যাড অ্যাকাউন্ট। সো এখানে ক্লিক করলে আপনাকে জিমেল অ্যাকাউন্ট খোলার প্রসেসগুলো দেখাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তারপর দেখবেন আপনার যদি জিমেল আগে থেকে যদি থাকে সেক্ষেত্রে আপনাকে খুলতে হবে। সো এই জন্য কি করবেন, ওপর দিকে হচ্ছে এই যে লোগোর মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, সো ডান দিকে উপরে, তো এটাতে ক্লিক করবেন। তারপর আপনার সকল জিমেল এখানে শো হবে। তারপর আপনি কি করবেন, এখান থেকে নিচে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, সো এখানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। করার সাথে সাথে আপনাকে নেক্সট ইন্টারফেসে নিয়ে আসবে। তো আসার পর আপনি কি করবেন, এখান থেকে যেহেতু আপনি জিমেল অ্যাকাউন্ট খুলবেন সেক্ষেত্রে আপনি গুগল অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে গুগল অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে এরকম ইন্টারফেস আপনাদের মধ্যে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসবে এবং আপনার মোবাইল ফোনে যদি স্ক্রিন যে লকটা দেওয়া থাকে সেক্ষেত্রে স্ক্রিন লক চাবে। সো এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট অথবা স্ক্রিন লক দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর এখান থেকে হচ্ছে এইরকম ইন্টারফেস আপনাদের মধ্যে চলে আসবে, একদম সেম ইন্টারফেস আসবে। তো আসার পর আপনাকে জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য কি করবেন, আপনি যেহেতু নতুন জিমেল অ্যাকাউন্ট করবেন সেক্ষেত্রে নিচে অপশন দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে অপশন। গাইস এখান থেকে কি করবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। গাইস নিচে একটা অপশন দেখতে পাবেন ফর মাই পার্সোনাল ইউজ নামে অপশন। সো আপনি যদি হচ্ছে পার্সোনাল, যেহেতু আমাদের পার্সোনাল কাজেই ব্যবহৃত হয় সেক্ষেত্রে আমি কি করবো, ফর মাই পার্সোনাল ইউজ যে অপশন দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করবো। সো প্রত্যেকে ক্লিক করবেন। তারপর এখান থেকে হচ্ছে ফার্স্ট নেম দিবেন। তো আপনি যার নামে হচ্ছে জিমেল অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন তার নামটা এখানে আপনি কি করবেন, প্রবেশ করাবেন। সো এখান থেকে যার নামে আমি হচ্ছে এই জিমেলটি খুলতে যাচ্ছি শুধু তার নামটা আমরা দিলাম এবং আপনি এখানে কি করবেন, ফার্স্ট নাম দিবেন এবং লাস্ট নামটা এখানে দিয়ে দিবেন। সো আমি দেখানোর ক্ষেত্রে আমি জাস্ট এখানে তার নামটা ইউজ করতেছি। তারপর আমরা কি করবো, এখান থেকে নিচে একটা অপশন দেখতে পাবো নেক্সটের অপশন। গাইস এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবো। ওয়েল, তো নেক্সট অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে বেসিক ইনফো দেখতে পাচ্ছেন। সো এখানে কিন্তু আপনাকে কি করতে হবে, এখানে মার্চ সেট মানে আপনাকে জন্ম যে তারিখটা সেটা দিতে হবে। সো এখান থেকে আপনার যে জন্ম বার্থডে যেটা মান্থ এবং হচ্ছে ডে এবং ইয়ার। সো আপনি কি করবেন, এখান থেকে কত তারিখে জন্মগ্রহণ করেছে সেটা আপনি হচ্ছে এখান থেকে সুন্দর করে দিয়ে দিবেন। সো আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা আমরা হচ্ছে দিয়ে দিচ্ছি এবং আমাদের যে প্রাইভেসির ক্ষেত্রে আমরা হচ্ছে কিছু কিছু ডকুমেন্টগুলো কিন্তু হচ্ছে হাইড করে দেওয়া থাকে। দিয়ে দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে নিচে একটা অপশন দেখতে পাবেন জেন্ডার অপশন। জেন্ডার অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি যদি মেয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি হচ্ছে ফিমেল ইউজ করবেন এবং হচ্ছে আপনি যদি মেল হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে কি করবেন, মেল ইউজ করবেন। মানে মেল বলতে পুরুষ, যারা হচ্ছে পুরুষ আছেন তারা মেল ইউজ করবেন এবং যারা ফিমেল আছে তারা হচ্ছে মেয়েরা যারা আছেন তারা ফিমেল ব্যবহার করবেন। তারপর এটা দেওয়া হয়ে গেলে নিচে একটা অপশন দেখতে পাবেন নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে ইউজার নেম। সো এই ইউজার নেমে এসে আপনারা হচ্ছে অনেকেই আছেন, এখানে এসে আপনারা হচ্ছে অনেকেই পারেন না। সো এখানে আসে আপনি প্রথমে কি করবেন, এখানে ইউজার নেমে এসে আপনি এখান থেকে হচ্ছে আপনার যে ধরেন আপনার নামটা যদি এখান থেকে লেখেন, সো ধরেন আপনার নামটা এখান থেকে আপনি লিখে দিলেন। লিখে দেওয়ার পর আপনি যদি এখানে নেক্সট অপশনে যান তাহলে কিন্তু এরকম লেখা চলে আসে যে দ্যাট ইউজার নেম ইজ টেক ট্রাই আনাদার। সো এই ইউজার নেমটি কিন্তু অলরেডি অন্য কেউ ব্যবহার করে ফেলছে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনি একটু চেঞ্জ করে নেবেন এবং এখানে কিন্তু বড় হাতের কোনো লেখা যাবে মানে বড় হাতের কোনো কিওয়ার্ড কিন্তু লেখা যাবে না, মানে ওয়ার্ড কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। তো এখান থেকে হচ্ছে আমরা কি করবো, এখান থেকে হচ্ছে স্মল লেটার এখান থেকে ব্যবহার করবো এবং আমি লাস্টে মাই দিয়ে দিচ্ছি, মাই মিজানুর দিয়ে এখানে আমি হচ্ছে এখানে কিছু সংখ্যা আমরা এখান থেকে অ্যাড করে দিচ্ছি। তো এখান থেকে আমি ধরেন এখানে আমি সংখ্যা অ্যাড করে দিলাম। তো এটা যদি এটা নিতে পারে, আমি এখান থেকে যদি নেক্সট অপশনে চলে যাই, তো নেক্সট অপশনে চলে গেলাম। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিয়েছে। সো প্রথমেই কিন্তু নিয়েছিল না এবং এই বিষয়গুলো কিন্তু হচ্ছে হাইড করে দেওয়া থাকবে। তো এরপর আপনি ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড। সো আপনি কি করবেন, এখানে পাসওয়ার্ড সেট করবেন। পাসওয়ার্ডটা কিভাবে সেট করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনার নিজের নাম ব্যবহার করবেন, তারপর কিছু সংখ্যা এখানে ইউজ করবেন। দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড দিয়েছি। পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি ফোন নাম্বার দিতে পারেন। সো ফোন নাম্বার দিলে দিবেন, না দিলে আপনি কি করবেন, নিচে একটা অপশন দেখতে পারবেন স্কিপ অপশন, স্কিপ বাটনে ক্লিক করে আপনি নেক্সট পেজে নিয়ে যেতে
পারেন। সো সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে রিকমেন্ড করবো অবশ্যই আপনি ফোন নাম্বার দিবেন। সেক্ষেত্রে আপনার যদি জিমেল অ্যাকাউন্ট হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হচ্ছে ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু আপনি রিকভার করতে পারবেন। আমি এখান থেকে ফোন নাম্বার দিয়ে নিচ্ছি, মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে একটা অপশন দেখতে পাবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার এখানে আপনার ফোন নাম্বার রিকভারি ফোন নাম্বার দেখাবে এবং এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবো। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি অ্যান্ড ট্রিমস, এগুলো পরে নিয়ে নিচে একটা অপশন দেখতে পাবেন আই এগ্রি। সো গাইস এখান থেকে আই এগ্রি অপশনে ক্লিক করবেন। তো আই এগ্রি অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে আপনার যে জিমেল অ্যাকাউন্টটা সেটা কিন্তু ক্রিয়েট হবে। ক্রিয়েট হওয়ার পর আপনার এখানে লোডিং হবে। লোডিং নেওয়ার পর আপনার কিন্তু এই জিমেল অ্যাকাউন্ট হচ্ছে প্রত্যেকটি সার্ভিসে কিন্তু হচ্ছে লগ ইন হয়ে যাবে। প্রত্যেকটি মানে আপনার হচ্ছে যে সব ইউটিউব, তারপর হচ্ছে আপনার প্লে স্টোর, মানে গুগলের যে সার্ভিসগুলো আছে, গুগল ম্যাপস, সো এইগুলোতে কিন্তু হচ্ছে অটোমেটিক্যালি কিন্তু সাইন ইন হয়ে যাবে। সো এই জিমেল ব্যবহার করে কিন্তু হচ্ছে আপনি গুগলের সবগুলো কাজই কিন্তু করতে পারবেন, ইউটিউব থেকে শুরু করে তারপরে হচ্ছে জিমেলস, তারপরে অন্য কাউকে জিমেলও করতে পারবেন, তারপরে গুগল ম্যাপস, তারপরে গুগল ড্রাইভ, বিভিন্ন সার্ভিস আছে আপনার হচ্ছে গুগলের সার্ভিসগুলো কিন্তু হচ্ছে ইজিলি কিন্তু ব্যবহার করতে পারবেন। গ্যাস এইভাবে চাইলে কিন্তু হচ্ছে আপনি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন। অনেকে কিন্তু আছেন জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন না গাইস। আশা করি গাইস আজকে ভিডিও দেখার পর থেকে আপনি সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি গাইস এই ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন। ভিডিও দেখার পর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আপনার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।